হ্যালো ভিউয়ার্স, অসেন্দ্র ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস জেনারেল বা পাশে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে জিইসিসি 4 পেপারটি আছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর্য সমাজ বা আর্য সমাজে স্বামী দয়ানন্দ সরস্বতী কি ভূমিকা নিয়েছিলেন ভারতের সমাজ সংস্কারের ক্ষেত্রে, ধর্ম সংস্কারের ক্ষেত্রে, এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করবে এবং আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। সিইউবিএ হিস্ট্রি জেনারেল 4th সেম জিইসিসি 4, প্রশ্নটি হচ্ছে আর্য সমাজ। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রশ্নটা দিতে পারে আর্য সমাজ কাকে মানে সম্পর্কে লেখো, অথবা দিতে পারে যে স্বামী দয়ানন্দ সরস্বতী কি ভূমিকা নিয়েছিলেন ধর্ম এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে। দেখো, স্বামী দয়ানন্দ সরস্বতীর মূলটা মানে লক্ষ্যই ছিল যে হিন্দু ধর্মের পুনর্জাগরণ। প্রাচীনকালে যে বৈদিক ধর্মের যে ব্রাহ্মণ্যবাদী হিন্দু ধর্ম ছিল, বেদ কেন্দ্রিক হিন্দু ধর্ম, তাকে তিনি পুনরায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন স্বমহিমায়, মানে হিন্দু রাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এবং এই উদ্দেশ্যে তিনি 1875 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল বোম্বাইতে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে পাঞ্জাবে এই আর্য সমাজ ব্যাপক সংস্কারমূলক কার্যাবলী শুরু করে। এই আর্য সমাজের একমাত্র লক্ষ্য ছিল একেশ্বরবাদকে প্রতিষ্ঠা করা। ধর্মীয় দিক থেকে তাদের দৃষ্টিভঙ্গি ছিল একেশ্বরবাদী, অর্থাৎ ঈশ্বর একজন। যেমনটা আমরা প্রার্থনা সমাজে দেখেছি, যেমনটা আমরা ব্রাহ্ম সমাজে দেখেছি যে একেশ্বরবাদ, সেই একেশ্বরবাদের পূজারী ছিলেন কিন্তু এই স্বামী দয়ানন্দ সরস্বতী। পাশাপাশি এই আর্য সমাজের মূল লক্ষ্য ছিল হিন্দু ধর্মের যে ধর্মান্ধতা তাকে দূর করা, গোড়ামি দূর করা, অস্পৃশ্যতা দূর করা, জাতিভেদ দূর করা, এবং এগুলো দূর করার পাশাপাশি বেদকে সমাজে প্রতিষ্ঠা করা। এই স্বামী দয়ানন্দ সরস্বতী বলতেন যে সমস্ত ধর্ম, যত ধর্ম আছে বা সমস্ত বৈজ্ঞানিক যে সত্য এবং তত্ত্ব, সবই বেদের মধ্যে নিহিত। তাই তিনি বলতেন চলো বেদে ফিরে যাই, গো ব্যাক টু বেদাস। তিনি বেদকে জীবনের সারমর্ম হিসেবে, একমাত্র পরম সত্য হিসেবে জ্ঞান করতেন। তিনি ইংরেজি শাস্ত্রে অজ্ঞ ছিলেন, কিন্তু সংস্কৃত শাস্ত্রে তিনি পণ্ডিত ছিলেন এবং এই বেদকে তিনি জীবনের একমাত্র পাথেয় হিসেবে ধরে নিয়ে তিনি বেদের উপরে দুটি গ্রন্থ প্রকাশ করেছিলেন। দেখো, বেদ ভাষ্য এবং সত্যার্থ প্রকাশ, এই দুটি গ্রন্থ তিনি প্রকাশ করেন। দুটোই কিন্তু বেদের উপরে লেখা। এছাড়া গরু হিন্দু ধর্মের একটা দেবতার আসনে রাখা হয় গরুকে, তাই এই গো সম্পদকে রক্ষা করার জন্য তিনি গো রক্ষিণী সভা, অর্থাৎ গরুকে রক্ষা করার সভা 1882 সালে তিনি প্রতিষ্ঠা করেন। আর্য সমাজের কর্মসূচিটা কি আছে? কর্মসূচি যদিও জাতিভেদ প্রথা দূর করা, অস্পৃশ্যতা নিবারণ করা, হিন্দু ধর্মের যে পৌত্তলিকতা তাকে দূর করা বা যে গোড়ামি তাকে দূর করা, এগুলো লক্ষ্য। তবে মূল উদ্দেশ্য যেগুলো রয়েছে, দেখো, শুদ্ধি আন্দোলন, অর্থাৎ হিন্দু ধর্মের অনেক ব্যক্তি তারা মুসলিম ধর্ম গ্রহণ করেছে মুসলিম যুগে, তাই তাদেরকে আবার শুদ্ধিকরণের মধ্য দিয়ে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনা এবং ভারতবর্ষে এক জাতি, এক ধর্ম এবং এক সমাজ হিসেবে ভারতবর্ষকে প্রতিষ্ঠা করা, এটা তার প্রথম কর্মসূচি। এবং 2 নম্বর দেখো, নারী পুরুষের সমান অধিকারের কথা তিনি বলেছিলেন এবং নারীদের শিক্ষা দেওয়ার কথা বলেন এবং নারীদের স্বাধীনতা দেওয়ার কথা বলেন, নানা রকম সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেন। বেদকে কেন্দ্র করে যে আদর্শ, সেই আদর্শ, বেদের আদর্শ এবং চিন্তাধারাকে সমাজে প্রতিষ্ঠা করা এবং বৈদিক যুগের যে গৌরব, সেই গৌরবকে ফিরিয়ে আনা এবং প্রাচীন হিন্দু ধর্মের যে হৃত মর্যাদা তাকে পুনঃপ্রতিষ্ঠা করা, বেদের যে পবিত্রতা, সেই পবিত্রতাকে সমাজে প্রতিষ্ঠা করা। তাই তিনি বলেছিলেন গো ব্যাক টু বেদাস। এরপর আরেকটি উদ্দেশ্য ছিল বা কর্মসূচি ছিল সংস্কৃত ভাষার পুনর্জাগরণ চেয়েছিলেন। সংস্কৃত ভাষার উপর তিনি অত্যাধিক গুরুত্ব দিয়েছিলেন এবং সংস্কৃত ভাষার যে মর্যাদা, সেই মর্যাদাকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তো এগুলো ছিল তার কর্মসূচি। এবার যদি বলি যে আর্য সমাজের প্রসার কতটা বিস্তার লাভ করেছিল ভারতীয় সমাজে, তা দেখবো যে স্বামী দয়ানন্দ সরস্বতীর মৃত্যুর পর তার কয়েকজন শিষ্য, বিশেষ করে লালা হংসরাজ, লালা লাজপত রায়, মুন্সি রাম, যাকে আমরা বলতে পারি স্বামী শ্রদ্ধানন্দ, এনারা কিন্তু এই আর্য সমাজকে পরিচালনার দায়িত্ব নেন এবং লাহোরে
লালা হংসরাজ তৈরি করেন দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ 1886 সালে। এছাড়া হরিদ্বারে স্বামী শ্রদ্ধানন্দ, যাকে আমরা বলছি মুন্সি রাম, তিনি গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন 1902 খ্রিস্টাব্দে। এছাড়া এই আর্য সমাজ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এই আর্য সমাজের আন্দোলন একটা গণমুখী চরিত্র ধারণ করে। তাহলে এর অবদানটা কি? আর্য সমাজের অবদানকে প্রথমে আমরা কর্মসূচি দেখলাম, তার আগে তার উদ্দেশ্য দেখলাম, এবার দেখছি আমরা তার প্রসার দেখলাম, এবার দেখবো যে তার অবদানটা কি। দেখো, অবদান অনেক। হিন্দু ধর্মে আর্য সমাজের ব্যাপক অবদান রয়েছে। প্রথম অবদান, যেটা হিন্দুদের মনে যে একটা হীনমন্যতা ছিল, সেই হীনমন্যতাটা দূর হয়। 2 নম্বরে বলা যাচ্ছে যে বৈদিক হিন্দু ধর্ম তার হৃত গৌরব ফিরে পায়। 3 নম্বরে বলা হচ্ছে যে হিন্দু জনসাধারণ তাদের প্রাচীন যে বৈদিক ধর্ম, সেই ধর্ম সম্পর্কে সচেতন হয়ে ওঠে। 4 নম্বর, হিন্দু ধর্মের মধ্যে যে জাতপাত আছে, সেই জাতপাতকে দূরে সরিয়ে রেখে এই ধর্মটা অনেকটা ঐক্যবদ্ধ হয়, একটা একতা গড়ে ওঠে। এবং 5 নম্বরে বলা হচ্ছে যে প্রাচীন রীতিনীতিকে অস্বীকার না করে পাশ্চাত্য ধাঁচে আধুনিক ইংরেজি বিদ্যালয়ও কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। যদিও তিনি ইংরেজি অজ্ঞ ছিলেন, কিন্তু এই পাশ্চাত্য ধাঁচে আধুনিক বিদ্যালয় কিন্তু এই আর্য সমাজের নেতৃত্বে তার মৃত্যুর পর প্রতিষ্ঠা হয়। তো এই ছিল আর্য সমাজের উপর একটা সংক্ষিপ্ত আলোচনা, যেখানে প্রতিষ্ঠা কিভাবে হচ্ছে, কি উদ্দেশ্যকে সামনে রেখে কবে কোথায় প্রতিষ্ঠা হচ্ছে, তারপরে তার কর্মসূচিটা কি আছে, এই আন্দোলনের প্রসারটা কেমন, কতটা প্রসার লাভ করছে এবং এর অবদানটা কি। তবে এখানে মনে রাখতে হবে, এই আর্য সমাজ একটা ধর্মীয় এবং সমাজ সংস্কার আন্দোলন হিসাবে শুরু হলেও পরবর্তীকালে কিন্তু এই আর্য সমাজ একটা রাজনৈতিক চরিত্র ধারণ করেছিল। তো এই ছিল এর সংক্ষিপ্ত ব্যাখ্যা। এবার এর উত্তরটি নিয়ে আমি অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি জেনারেল 4th সেমিস্টার GECC 4 আর্য সমাজ, স্বামী দয়ানন্দ সরস্বতী। উত্তরটি এভাবে লিখবে। 5 নম্বরের টিকা। হিন্দু ধর্মের পুনর্জাগরণের ক্ষেত্রে স্বামী দয়ানন্দ সরস্বতী 1824 থেকে 83 এর নেতৃত্বে পাঞ্জাবের আর্য সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর্য সমাজের ধর্মীয় প্রচারের জোরেই হিন্দু রাজ প্রতিষ্ঠার চিন্তা আরও তীব্র হয়ে ওঠে। 1875 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল দয়ানন্দ সরস্বতী বোম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। একেশ্বরবাদে বিশ্বাসী দয়ানন্দ ছিলেন ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, অস্পৃশ্যতা, পৌত্তলিকতাবাদ প্রভৃতির ঘোরতর বিরোধী। তিনি মনে করতেন পৃথিবীর সকল ধর্ম বৈজ্ঞানিক সত্য এবং তত্ত্বের সারমর্ম বেদের মধ্যেই নিহিত ছিল বা নিহিত আছে, কিন্তু সমাজের কিছু স্বার্থপর ব্যক্তি বেদের ভুল ব্যাখ্যা করে সনাতনী হিন্দু ধর্মকে কলুষিত করতে চাইছে। ইংরেজি ভাষায় অজ্ঞ সংস্কৃতে পণ্ডিত দয়ানন্দ বেদভাষ্য ও সত্যার্থ প্রকাশ নামক 2টি গ্রন্থ রচনা করেন এবং গোরক্ষণী সভা প্রতিষ্ঠা করেন 1882। পরের প্যারা দেখো, আর্য সমাজের উল্লেখযোগ্য কর্মসূচি ছিল শুদ্ধি আন্দোলন। শুদ্ধির প্রধান লক্ষ্য ছিল ধর্মান্তরিত হিন্দুদের পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে এনে এবং বিধর্মী প্রভাব রোধ করে ভারতকে এক জাতি, এক ধর্ম, এক সমাজ রূপে প্রতিষ্ঠা করা, সমাজের নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা, সমাজের নারীদের সকল প্রকার সুযোগ সুবিধা এবং স্বাধীনতা দেওয়া এবং স্ত্রী শিক্ষার সার্বিক উন্নতি ঘটানো, বেদের উপর নির্ভর করে সকল চিন্তাধারা ও আদর্শ নির্ধারণ করা, যাতে বৈদিক যুগের গৌরব ও পবিত্রতা হিন্দু ধর্মে পুনঃপ্রতিষ্ঠিত হয়। তাই দয়ানন্দ বলতেন, বৈদিক শাস্ত্রে ফিরে যাও, গো ব্যাক টু বেদাস। সংস্কৃত ভাষার উপর আরও গুরুত্ব আরোপ করে তার মর্যাদা বৃদ্ধি করা তাদের অন্যতম কর্মসূচি ছিল। পরের প্যারা দেখো, দয়ানন্দ সরস্বতীর মৃত্যুর পর আর্য সমাজের পরিচালনার ভার নেন হংসরাজ, লালা হংসরাজ, পণ্ডিত গুরুদত্ত, লালা লাজপত রায়, স্বামী শ্রদ্ধানন্দ, যাকে বলা হচ্ছে লালা মুন্সি রাম প্রমুখ। লাহোরে লালা হংসরাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ 1886, আর হরিদ্বারে স্বামী শ্রদ্ধানন্দ প্রতিষ্ঠা করেন গুরুকুল আশ্রম 1902। অল্প কালের মধ্যে আর্য সমাজ পাঞ্জাবে, গুজরাট, রাজস্থান ও মধ্যপ্রদেশের এক বিস্তীর্ণ অঞ্চলে তার সংস্কার আন্দোলনকে গণমুখী করে তুলতে সক্ষম হয়েছিল। আর্য সমাজের সংস্কার আন্দোলনের ফলে হিন্দুদের হীনমন্যতা দূর হয় এবং বৈদিক হিন্দু ধর্ম তার গৌরব ফিরে পায়। হিন্দু জনসাধারণ নিজেদের গৌরবময় ঐতিহ্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে। হিন্দু সমাজের জাতপাতের বিভিন্নতা দূর হয়ে ঐক্যবোধ গড়ে ওঠে। প্রাচীন রীতিনীতিকে অমান্য না করে পশ্চিমী ধাঁচে আধুনিক বিদ্যালয় গড়ে ওঠে। স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত আর্য সমাজ পাশ্চাত্য শিক্ষাকে দূরে সরিয়ে শুধুমাত্র বেদের উপর নির্ভর করে হিন্দু সমাজ ও ধর্মের উত্থান ঘটিয়েছিলেন, তা সত্যি অসামান্য।
শেষের দিকে আর্য সমাজের এই আন্দোলন রাজনৈতিক রূপ ধারণ করেছিল। তো এই ছিল আর্য সমাজের উপরে এর টিকা প্রশ্নের উত্তর। তোমরা এটি কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের অনেক প্রশ্নের উত্তর সাজেশনে আমি আমার চ্যানেলে আপলোড করেছি, সেই ভিডিওগুলো দেখে নিও। ডেসক্রিপশন বক্সে বা আমার চ্যানেলের প্লে লিস্টে তার ভিডিওগুলো সব পেয়ে যাবে। এছাড়া যেসব প্রশ্নের উত্তর এখনও দিতে বাকি আছে তা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক